আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে বিয়ের গুরুত্ব, ফজিলত এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন জিনিস নিয়ে ধারাবাহিক আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিয়ে। এটার অনেক গুরুত্ব রয়েছে, পাশাপাশি অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিবাহের কেমন গুরুত্ব? সকল নবীগণের একটা কমন সুন্নাত, কয়েকটা কমন সুন্নাত সাধারণত সকল নবীদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। চারটা জিনিস সকল নবীদের সুন্নাত। চারটা জিনিস কি? সকল নবীদের মধ্যে, সকল নবীদের সুন্নাত। একটা হচ্ছে আল হায়া, লজ্জা সহ। কি? লজ্জা। সকল নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। কোন নবী নির্লজ্জ ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার চাইতে আরো বেশি লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জার ব্যাপারে তো বলা হয় যে একজন সদ্য বিবাহিতা কুমারী নারী বাসরঘাটে গেলে যেমন লজ্জা বোধ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে আরো বেশি লজ্জাশীল ছিলেন। লজ্জার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। তো নবীদের এক নাম্বার, চারটা সুন্নতের এক নাম্বার সুন্নত হচ্ছে কি? লজ্জা। সকল নবীরা লজ্জাশীল ছিলেন। নবীদের আরেকটা সুন্নত, কমন সুন্নত, আত-তাআত্তু, যার অর্থ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। অর্থ কি? সুগন্ধি ব্যবহার করা। সকল নবীরা কি করতেন? সুগন্ধি ব্যবহার করতেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করতেন? সুগন্ধি ব্যবহার করতেন। এবং আল্লাহ রাসূল বলতেন, আমার কাছে সুগন্ধ ভালো লাগে। তো নবীদের চারটা সুন্নতের মধ্যে দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার আসসিওয়াকু, মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। সকল নবী রাসূলগণ কি করতেন? মিসওয়াক করতেন। আমাদের রাসূল কি করতেন? মিসওয়াক করতেন। আর আমাদের রাসূল যে মিসওয়াক করতেন, কি পরিমাণ মিসওয়াক যে আল্লাহ রাসূল করতেন সেটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মিসওয়াক করতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তো মনে করতাম তিনি মনে হয় তিনি তার মাড়ি ছিলে ফেলবেন, এত বেশি মিসওয়াক করতেন। ঘরে ঢুকতে মিসওয়াক, ঘর থেকে বাইরে হলে মিসওয়াক, সব জায়গায় কি মিসওয়াক। বেশিরভাগ সময় আল্লাহ রাসূল মিসওয়াক করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পরিমাণ মিসওয়াক কেন করেন? প্রথমত তিনি বললেন যে আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন প্রায়শই কি করে? আসা যাওয়া করে, ওহী নিয়ে আসা যাওয়া করে। তো ফেরেশতারা কি করতে পারে না? দুর্গন্ধ সহ্য করতে পারে না। তা আমার কাছ থেকে, আমার মুখের থেকে দুর্গন্ধ দ্বারা কোনো ফেরেশতা কষ্ট পাবে, এটা আমার সহ্য হবে না। এই জন্য আমি কি করি? বেশি পরিমাণে মিসওয়াক করি।
তাছাড়া আমার মুখের দুর্গন্ধের দ্বারা অন্য কোনো সাধারণ মানুষ কষ্ট পায়, এটা আমি চাই না। এই জন্য আমি বেশি বেশি মেসওয়াক করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের অনেক গুরুত্ব দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবীদের কমন 4টা সুন্নতের 3 নাম্বার সুন্নত হচ্ছে কি? মেসওয়াক করা। 4 নাম্বার সুন্নত হচ্ছে আন-নিকাহ, বিবাহ করা। কি করা? বিবাহ করা। সকল নবী রাসূলগণ কি করেছেন? বিবাহ করেছেন। এমন কোন নবী রাসূল পাবেন না যিনি কি করেন নাই? বিবাহ করেন নাই। বিবাহ তো করেছেন, একটা বিবাহ করেন না। অধিকাংশ নবী রাসূলগণ কি করেছেন? একাধিক বিবাহ করেছেন। একাধিক কি করেছেন? বিবাহ করেছেন। এবং সবার অনেক অনেক কি ছিল? সন্তান ছিল। তো সম্মানিত হাজিরিন, এই যে সকল নবীদের 4টা সুন্নাত, 1 নাম্বার লজ্জা শরম, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বারে বিবাহ করা। সকল নবী রাসূলগণ যেহেতু এই 4টা আমল করেছেন, এর দ্বারা বোঝা যায় বিবাহের কি পরিমাণ গুরুত্ব। যদি বিবাহের গুরুত্ব নাই থাকতো তাহলে সকল নবী রাসূলগণ কি করতেন না? বিবাহ করতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের গুরুত্ব বোঝাতে গিয়ে যুব সমাজকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন কি করে? বিবাহ করে। আল্লাহ রাসূল বলেছেন যাদের বিবাহের সামর্থ্য আছে। কি আছে? বিবাহের সামর্থ্য আছে। এখন সামর্থ্য বলতে কি বোঝায়? অনেকে মনে করে সামর্থ্য বলতে হয়তো মনে হয় শুধু টাকা পয়সা। অনেকে মনে করে সামর্থ্য বলতে মনে হয় শুধু যৌন শক্তি, কিন্তু না। বিবাহের সামর্থ্য বলতে অর্থনৈতিক শক্তিও রয়েছে, যৌন শক্তি, আরো কয়েকটি বিষয় রয়েছে। শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি, এগুলা সবগুলো যদি থাকে তাহলে বোঝা যাবে সে বিবাহের জন্য কি উপযুক্ত, বিবাহের সামর্থ্য তার আছে। শারীরিক সক্ষমতা, একজন পুরুষ নারীর মধ্যে কি থাকে? কিছু চাহিদা থাকে। তো পুরুষ যদি নারীর ওই চাহিদাটা পূরণ করার সক্ষমতা তার মধ্যে না থাকে, তার শরীরের মধ্যে না থাকে, তাহলে ওই পুরুষ বিবাহের সামর্থ্য রাখে না। আরেক পুরুষের দেখা যায় কি আছে? শারীরিক সক্ষমতা আছে, কিন্তু তার কাছে কি নাই? টাকা পয়সা নাই। অর্থনৈতিক যে শক্তি, এই শক্তি তার কাছে নাই। তাহলে এই ব্যক্তিও কি না? বিবাহের সামর্থ্য রাখে না। কারণ শুধু শারীরিক চাহিদা দিয়ে তো আর স্বামী তার স্ত্রীর যে চাহিদা আছে এটা পূরণ করতে পারে না। একজন মানুষ বাস্তব হলে তো আরো অনেক কিছু কি আছে? প্রয়োজন আছে। খাবার দাবার আছে, পোশাক আশাক আছে, যেটাকে আমরা ভরণ পোষণ বলি, আরো অনেক কিছু আছে। এগুলোও একজন পুরুষকে কি করতে হবে? দিতে হবে। যদি একজন পুরুষের শারীরিক সক্ষমতার সাথে সাথে এই আর্থিক সক্ষমতাও থাকে, তাহলে তাকে ধরা হবে কি? সামর্থ্যবান। 3 নম্বরে মানসিক সামর্থ্য, মানসিক শক্তি। বিবাহের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা অনেকে মনে করি শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এবার আমি কি বিয়ের জন্য রেডি? না, বিয়ের জন্য অনেক পড়াশোনা করতে হয়। যদি এরকম পড়াশোনা প্রস্তুতি কেউ না নিয়ে বিবাহ করে, তাহলে দেখা যায় দাম্পত্য জীবনে কি বিভিন্ন কলহের দেখা দেয়, ঝগড়া ফাসাদ, অনেক কিছু সমস্যা সৃষ্টি হয়। শুধু বিবাহ করলেই হয় না, বিবাহের পরে ঘরের মধ্যে অনেক ধরনের ঝগড়া ফাসাদ, অনেক কিছু কি হয়? সৃষ্টি হয়। তো এগুলোকে কিভাবে কন্ট্রোল করা লাগে, এগুলো একজন পুরুষের কি করা লাগবে? জানা লাগবে। যদি না জেনে বিবাহ করে, তাহলে তার এই বিবাহ বেশি দিন টিকবে না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ছেলে সন্তান যাদেরকে বিয়ে করাই, তাদের অনেকেরই কি নাই? বিবাহ সম্পর্কে প্রস্তুতি নাই। মনে করে যে বিবাহের আগে বউয়ের জন্য কি করছি? কসমেটিক্স কিনছি, কাপড় চোপড় যা যা আগে কিনেছি, আমি কি বিবাহের জন্য রেডি? না, বিবাহের ক্ষেত্রে অনেক কিছু আছে। বিবাহের গুরুত্ব, ফজিলত, দাম্পত্য জীবনে কিভাবে সুখী হওয়া যায়, এই নিয়ে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। সম্মানিত হাজিরিন, এই সবগুলো যখন থাকবে, তখন একটা মানুষকে ধরা হবে যে সে বিয়ের জন্য সামর্থ্যবান। তো ওই সামর্থ্যবান যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে
বিয়ের কি আছে, সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। কেন বিয়ে করলে কি ফায়দা হবে? ফাইন্নাহু আ'আদ্দু লিল-বাসার, কেননা এই বিয়ে করলে, এই বিয়ে মানুষের চোখকে, দৃষ্টিশক্তিকে অবনত করে দেয়। বিয়ে করলে কেউ যদি নিজের চরিত্র হেফাজতের জন্য কি করে, বিয়ে করে, তাহলে সে আর অন্য পরনারীর দিকে তাকায় না। তো এই বিয়ে কি করে, মানুষের দৃষ্টি হেফাজতের ক্ষেত্রে সহযোগিতা করে। তো বিয়ের এটা অন্যতম একটা উপকারিতা। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু আ'আদ্দু লিল-বাসার, এই বিবাহ কি করে, মানুষের দৃষ্টি শক্তিকে অবনত করে দেয়। ও আহসানু লিল-ফারাজ, এবং মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে কি করে, মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে যখন একটা বয়স মানুষ পৌঁছায়, মানুষের মধ্যে একটা কি করেছেন, যৌন শক্তি দিয়েছেন। তো মানুষ যদি এটা কি করে, হালাল পন্থায় এটাকে ব্যবহার করতে না পারে, এটা তো ব্যবহার করতে হবেই, তখন যখন হালাল না পায় তখন মানুষ কি করে, হারামের পথ অনুসন্ধান করে, হারামের পথ খুঁজতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করে নাও, কারণ এই বিবাহের মাধ্যমে মানুষের দৃষ্টি অবনত হয় এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। এরপর আল্লাহ রাসূল বলতেছেন এটা তো যারা সামর্থ্য আছে তাদের জন্য, ওমাল্লাম ইয়াস্তাতি, যাদের কি নাই, বিবাহের সামর্থ্য নাই। সামর্থ্য বলতে ওই যেগুলো বলছিলাম সবগুলা, টাকা পয়সা আছে কিন্তু শারীরিক কি নাই, সক্ষমতা নাই। আবার শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা নাই, এটাকে সামর্থ্যবান বলা হয় না। তো যে এমন সামর্থ্যবান নয়, আল্লাহ রাসূল বলেন ফাআলাইহি বিস-সাওম, সে কি করবে, রোজা রাখবে। বলেন কি রাখবে, রোজা রাখবে। রোজা রাখলে কি হবে, ফাইন্নাহু লাহু উইজাউন, এই রোজা তার যে যৌন ক্ষমতা আছে এটাকে কি করে, চূর্ণ বিচূর্ণ করে দেয়, অথবা এটাকে নিয়ন্ত্রণে রাখে। একজনের শারীরিক সক্ষমতা আছে কিন্তু টাকা পয়সা নাই, তো সে তো চাইলে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না, কারণ সে স্ত্রীর যে ভরণ পোষণ আছে এগুলো সে চালাতে পারবে না। তাহলে তার এই যে শারীরিক সক্ষমতা, এটাকে সে কিভাবে দমিয়ে রাখবে, রোজা রাখবে। যদি রোজা রাখে তাহলে তার এই যে শারীরিক সক্ষমতা এটা কি থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বিবাহের যে গুরুত্ব সেটাকে কি করেছেন, তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাবাত্তুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরবন্ধ্যাত্ব থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। চিরবন্ধ্যাত্ব বলতে পুরুষের ক্ষেত্রে চিরবন্ধ্যাত্ব হচ্ছে খাসি করে নেওয়া। কি করা, খাসি করে নেওয়া। অন্ডকোষ কেটে ফেললে কারো মাঝে আর বিবাহের যে একটা চাহিদা সেটা আর থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটা নিষেধ করেছেন। এটা নিষেধ করেছেন কেন, যাতে পুরুষরা কি করতে পারে, বিবাহ করতে পারে। যদি এটা করে তাহলে তো পুরুষের মধ্যে আর বিবাহের চাহিদা থাকবে না। এরপরে এই সম্পর্কে আরো একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন, অনুমতি চাইলেন এই খাসি করার জন্য। নিজেকে কি করবে, খাসি করে ফেলবে, বিবাহ সাথীর মধ্যে আর করবে না, সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কি করবে, মগ্ন থাকবে, সময় কাটাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনকে তাবাত্তুল অর্থাৎ খাসি করাকে কি করেছেন, প্রত্যাখ্যান করেছেন। ওয়ালাউ আদিনা লাহু, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উসমান ইবনে মাযউনকে কি করতেন, অনুমতি দিতেন এই তাবাত্তুল করার, খাসি করার, লাহতাসাইনা, তাহলে আমরা সবাই কি হয়ে যেতাম, খাসি হয়ে যেতাম। মানে আমরা আমাদের যৌন যে চাহিদা আছে এটাকে দমন করার জন্য অন্ডকোষ কেটে ফেলতাম। এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল এগুলাকে নিষেধ কেন করেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ পুরুষরা যেন কি করতে পারে, বিবাহ করতে পারে। পুরুষরা বিবাহ করবে, বিবাহ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বাড়বে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার অধিক উম্মতদেরকে নিয়ে কি করবেন, গর্ব করবেন যে আমার এত পরিমাণ উম্মত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তো সম্মানিত হাজিরিন, এই সমস্ত হাদিস দ্বারা আমরা বুঝলাম বিবাহের কি গুরুত্ব। এবার আসেন বিবাহ কাদেরকে করবেন আর কাদেরকে করবেন না।
বিবাহের মধ্যে সবাইকে তো চাইলে আর কি করা যায় না, বিবাহ করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে কয়েক শ্রেণীর নারীদেরকে বিবাহ করা কি করেছেন, হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা, তোমাদের মায়েদের তোমাদের উপর কি হারাম। মা বলতে নিজের আপন মা, সৎ মা, দুটোটাই কি এখানে উদ্দেশ্য। অনেক জায়গায় বিশেষ করে বর্তমান সমাজে পশ্চিমা বিশ্বের মধ্যে সৎ মাকে কি করা হয়, সৎ মার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা হয় এবং অনেক ক্ষেত্রে সৎ মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মায়েরা, তোমাদের আপন মা এবং তোমাদের সৎ মা সবাই তোমাদের জন্য কি হারাম। পশ্চিমকালেও মায়েদেরকে বিবাহ করা যাবে না। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়ে, নিজের আপন মেয়ে যারা আছে, আপন মেয়েকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের যে আপন বোন আছে, এই আপন বোনদেরকে বিবাহ করা যাবে না। আম্মাতুকুম, তোমাদের ফুফু, ফুফুদেরকে বিবাহ করা যাবে না। আপন ফুফু যেগুলো বলতেছে এগুলো সব কি আপন। নিজের আপন বোনকে বিবাহ করা যাবে না, কিন্তু নিজের আপন বোন ছাড়া আর অন্যান্য যে বোন আছে, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন, আর কত ধরনের বোন আছে না, এদেরকে বিবাহ করা জায়েজ। এদেরকে বিবাহ করতে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু নিজের আপন বোনকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। আম্মাতুকুম, তোমাদের ফুফু, আপন যে ফুফু আছে, বাবার বোন ফুফু, এই ফুফুকে বিবাহ করা যাবে না। খালাতুকুম, খালা, মায়ের বোন যে খালা, খালাদেরকে কি করা যাবে না, বিবাহ করা যাবে না। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, ওই সমস্ত মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, মানে দুধ মা। কোন মা, দুধ মা। দুধ মাকে বিবাহ করা যাবে না। রক্তের সম্পর্কে যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা যায় না, দুধের সম্পর্কেও ওই সমস্ত নারীদেরকে বিবাহ করা যায় না। আপন মাকে যেভাবে বিবাহ করা যায় না, দুধ মাকে বিবাহ করা যায় না। আপন বোনকে বিবাহ করা যায় না, দুধ বোনকেও কি করা যায় না, বিবাহ করা যায় না। আপন মেয়েকে বিবাহ করা যায় না, দুধ মেয়েকেও কি করা যায় না, বিবাহ করা যায় না। এরকম ভাবে রক্ত সম্পর্কীয় মাধ্যমে যেই সমস্ত নারীদেরকে বিবাহ করা যায় না, যাদের সাথে দুধের সম্পর্ক রয়েছে তাদেরকেও কি করা যায় না, বিবাহ করা যায় না। সম্মানিত হাজিরিন, এভাবে আরো অনেকগুলা শ্রেণী আছে। যেমন নিজের ভাতিজি, মানে ভাইয়ের কি মেয়ে, নিজের ভাগ্নি, নিজের মানে বোনের মেয়ে, এরপরে নিজের নাতনি, নাতনিদেরকেও বিয়ে করা যায় নাই। আমরা অনেক সময় কি করি, নাতনিদেরকে নিয়ে নানার সাথে অথবা দাদার সাথে মশকরা করি না? কথার কথা, একটা দাদা তার নাতনিকে নিয়ে কি করতেছে, হাঁটতেছে, আমরা বলি কি বউ নিয়ে হাঁটতেছে, করে না? মুরব্বীরা অনেক সময় দুষ্টামি করে না? যার সাথে বৈবাহিক সম্পর্ক হারাম তাকে নিয়ে এরকম মশকরা করাও হারাম। বুঝতে পারছেন? এই যে দাদা কি নাতনিকে বিবাহ করতে পারবে? পারবে না। তো তার সাথে তার বৈবাহিক সম্পর্ক কি হারাম। তো যেটা কখনো সম্ভবই না, এটা নিয়ে মশকরা করাও কি নাই, জায়েজ নাই। এমনি যদি দূর সম্পর্কের কোনো নাতনি হয়, সেটাতে কোনো কি নাই, সমস্যা নাই, সেই ক্ষেত্রে দুষ্টামি করা যেতে পারে, মশকরা করা যেতে পারে। কিন্তু যাদের সাথে কখনো বিবাহ কিনা জায়েজ নাই, কখনো সম্ভবই না, তাদেরকে নিয়ে মজা করা যাবে না। তো বলছিলাম, এই জাতীয় অনেক সম্প্রদায়ের নারীরা আছে যাদেরকে বিবাহ করা যাবে না। অন্যের স্ত্রীকে বিবাহ করা যাবে না, অন্যের স্ত্রীকে বিবাহ করা যাবে না। আমাদের সমাজে আছে না, আরেক বেটার বউ নিয়ে ভাইগে গেছে, আসেনি? বউ নিয়ে ভাইগা যায়, কি করছে, নিজে বিবাহ করে দিচ্ছে। আরে এই ব্যক্তি তো এখনো আরেকজনের কি আছে, বউ হিসাবে আছে। আপনি তাকে ভাগায় নিয়ে গেলেন, বিয়ে করলে হয়ে গেল, এত সহজ না। আরেকজনের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা কোনো নারীকে বিবাহ করা যাবে না। আরেকজন নারীকে আপনি বিবাহ করবেন, একজন বিবাহিত নারীকে বিবাহ করবেন, এটার একটা দীর্ঘ প্রসেস আছে। তাকে যদি কি করে, তার স্বামী তালাক দিয়ে দেয় অথবা তার স্বামী মারা যায়, তাহলে দীর্ঘ একটা সময় ইদ্যত পালন করা লাগে। যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত কি করা লাগে, সময় অপেক্ষা করা লাগে, এটাকে বলে ইদ্যত। আর যদি স্বামী বেঁচে থাকে কিন্তু স্বামী তাকে কি করেছে, তালাক দিয়ে দিয়েছে,
বাইন তালাক দিয়েছে অথবা তালাকুল মুগাল্লাযা 3 তালাক দিয়ে দিয়েছে, এমন যদি হয় তাহলে এই মহিলার যদি হায়েজ হয় তাহলে 3 হায়েজ পর্যন্ত সে কি করবে? অপেক্ষা করবে। আর যদি মহিলা প্রেগনেন্ট হয় তাহলে তার পেটের যে বাচ্চা আছে এই বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত কি করবে? অপেক্ষা করবে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর তারপরে কি করতে পারবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আমাদের সমাজের অনেক যুবকরা আছে আরেক বেটার বউ নিয়ে কি করে? ভাইগা যায়, গিয়ে আবার বিয়ে করে। আর কিছু মহিলারা আছে না বুঝে কি করে? বিবাহ পড়ায় দেয়। 500 টাকা 1000 টাকা পাওয়ার জন্য এরকম হারাম একটা বিবাহ সংগঠিত করে দেয়। তো সহজ না। সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, আরেকজনের আবদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিবাহ করা যাবে না। এমনকি কাউকে যদি তালাক দেয়, তালাক দেওয়ার পর বলতেছিলাম একটা ইদ্যত কি করা লাগে? পালন করা লাগে। ওই ইদ্যত পালন করার পরে গিয়ে কি করা যায়? ওই নারীকে বিবাহ করা যায়, কিন্তু ইদ্যতের মধ্যে ওই নারীকে বিবাহ করা যায় না। সম্মানিত হাজির, তো যেই সমস্ত নারীদের কথা বললাম এই সমস্ত নারীরা ছাড়া অন্যান্য যে নারীরা আছে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে? জায়েজ। এরপরে দেখেন, আপনি কোন নারীকে স্পর্শ করলেন, কথার কথা অপরিচিত নারী স্পর্শ করলেন কাম ভাবের সাথে। কিসের সাথে? কাম ভাবের সাথে। আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে ওই আকাঙ্ক্ষা নিয়ে কোন নারীকে আপনি কি করেছেন? স্পর্শ করেছেন। তাহলে এই নারীর যে মা আছে ওই নারীর মা আপনার জন্য হারাম। বুঝতে পারছেন বিষয়টা? কত কঠিন বিষয়। এরপরে এই মেয়ের যদি কোনো মেয়ে হয় পরবর্তীতে তাকে বিবাহ করা কি আপনার জন্য হারাম। এই জন্য খুব সাবধান। অনেক শ্বশুররা আছে যারা কি করেন? ছেলের বউকে দিয়ে খেদমত নেন, কিন্তু শারীরিক খেদমত নেওয়া কি নাই? জায়েজ নেই। ছেলের বউকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া কি নাই? জায়েজ নাই। কারণ এখানে অনেক বিপদের আশঙ্কা আছে। আপনার ছেলের বউ যদি আপনার শারীরিক কি করে? আপনার সেবা করে, কথার কথা আপনার শরীরে মুছে দিচ্ছে বা কোনো কারণে আপনার পা টিপে দিচ্ছে, আপনার পা টিপে দিচ্ছে, কিন্তু আপনার এদিক দিয়ে কি কামভা উত্তেজনা চলে এসেছে, তাহলে আপনার ছেলের জন্য আপনার এই ছেলের বউ কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য ছেলের বউকে দিয়ে কখনো শারীরিক যে খেদমত এটা নেওয়া যাবে না। অন্যান্য খেদমত দিতে পারে। আপনার ওযুর জন্য পানি গরম করার প্রয়োজন, আপনার বউ ছেলের বউ কি করবে? আপনার ওযুর জন্য পানি গরম করে দিবে, গোসলের পানি এগিয়ে দিবে, আপনার খাবার দাবার বেড়ে দিবে, খাবার এগিয়ে দিবে, সব কিছু করতে পারবে। কিন্তু শারীরিক কোনো খেদমত, খুব সাবধান, শারীরিক খেদমত ছেলের বউয়ের কাছে গ্রহণ করা যাবে না। কারণ শয়তান আছে না? আসেনি শয়তান? শয়তান আপনার মনের মধ্যে আপনার উত্তেজনা সৃষ্টি করে দিবে। যখনই উত্তেজনা সৃষ্টি করবে, হয়তো আপনি নিজে বুঝতেছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না, কিন্তু আপনার যখন উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে আর আপনার ছেলের বউয়ের সাথে আপনার কি আছে? স্পর্শতা আছে, সাথে সাথে আপনার ছেলের জন্য এই বউ কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই বউকে আর কি করা যাবে না? রাখা যাবে না। এই বউকে তালাক দিতেই হবে। তো যদি তালাক দেয় সংসারের মধ্যে আর শান্তি থাকবে? থাকবে। এই জন্য খুব সাবধান। কোনো ছেলের বউকে দিয়ে কি করা যাবে না? শারীরিক খেদমত দেওয়া যাবে না। কিন্তু অন্যান্য খেদমত দিতে কি নাই? সমস্যা নাই। এরপরে এই সমস্ত নারীরা ছাড়া অন্য যারা আছে তাদের বিয়ে করা কি আছে? জায়েজ আছে। এরপর আসেন পাত্র পাত্রী নির্বাচনের তরিকা। পাত্রকে বিবাহ করাবেন বা একটা মেয়ে পক্ষের অভিভাবক পাত্রের মধ্যে কোন সমস্ত গুণগুলা দেখবে, আবার ছেলে পক্ষের অভিভাবক মেয়ের মধ্যে কোন গুণগুলা দেখবে, দেখে কি করবে? একে অপরের মাঝে বিবাহ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রীদের মধ্যে 4টা গুণের কথা বলেছেন। কয়টা? 4টা। আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। মহিলাদেরকে সাধারণত বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা জিনিস? 4টা জিনিস দেখে। লিমালিহা, 1 নম্বরে মহিলার ধন সম্পদ। মহিলার কি দেখে? ধন সম্পদ দেখে বিয়ে করা হয়। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখে। কি দেখে? বংশ দেখে। 3 নম্বর ওয়ালি জামালিহা, মেয়ের কি দেখে? সৌন্দর্যতা দেখে। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল বলেন, যে সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলতেছেন তাকে বলেন ফাসওয়ার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতাকেই প্রাধান্য দিয়ে তুমি কি হয়ে যাও? সফল হয়ে যাও। যদি এমনটা না করো তারিবাত ইয়াদা, তোমার হাত ধুলোবালি তুমি ধ্বংস। সম্মানিত হাজিরিন, আমরা কি দেখি? আমরা শুধু গা সুন্দর, খালাতো ভাই না খালাতো বোন, এটাই দেখি। শরীরের চামড়া সুন্দর, আমরা মনে কি
সব সুন্দর। বিশেষ করে যারা প্রবাস থেকে আসে, প্রবাসী ভাইরা অনেক দিন ধরে টাকা পয়সা কামায়, টাকা পয়সা কামানোর পর দেশে আসে বিয়ে করবে। বিয়ে করার জন্য মেয়ে দেখতে দেখতেই 50,000 1 লাখ টাকা শেষ। 50-60টা মেয়ে দেখে ফেলে, কিন্তু তার মেয়ে কি হয় না, পছন্দ হয় না। এটা কখনো কি না, মেয়ে দেখার তরিকা না, মেয়ে দেখার পদ্ধতি না। আপনি কোনো মেয়েকে দেখতে যাবেন, তার আগে কি করবেন, খোঁজ খবর নিবেন তার মাঝে দিনদারিতা আছে কিনা। আমরা এটা করি না। আগে কি করি, টাকা পয়সা নিয়ে মেয়ে দেখতে যাই, মেয়ে পছন্দ হয়েছে না হয়েছে টাকা কি করে লাগবে, দেওয়াই লাগবে। 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে টাকা খসা এসে করলাম, কিন্তু মেয়ে আমার পছন্দ হইল না। কিন্তু আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া হতো যে এই মেয়েটার মধ্যে গুণাবলী আছে কিনা, এই মেয়েটা দিনদার কিনা, স্বামীর আনুগত্যকারী কিনা। যে একটা মেয়ে স্বামীর আনুগত্যকারী এটা কিভাবে বোঝা যাবে, তার তো এখনো বিয়েই হয় না। এটা বোঝা যাবে তার মাকে দেখে। কাকে দেখে, তার মাকে দেখে। কোন মেয়ের মা যদি তার বাবার প্রতি কি হয়, আনুগত্যশীল হয়, তাহলে আশা করা যায় এই মেয়েটাও কি হবে, যখন বিবাহ হবে বিবাহের পরে স্বামীর প্রতি আনুগত্যশীল হবে। আমরা ওগুলা না দেখে আগে কি করতে যাই, মেয়ে দেখতে যাই, মেয়ে দেখে পরে খোঁজ খবর নেই মেয়েটা ভালো কিনা খারাপ। এটা তো পদ্ধতি না, আগে খোঁজ খবর নিতে হবে। খোঁজ খবর নেওয়ার পর সর্বশেষ কাজ হচ্ছে কি করা, মেয়ে দেখা। এরপরে মেয়ের আপনি কি দেখবেন, আপনি মেয়ের চেহারা দেখবেন, হাত দেখবেন। আরো কিছু যদি দেখার প্রয়োজন হয়, মেয়ের চুল দেখা, এটা দেখা, এটা পুরুষের কাজ না, দেখি না, পুরুষের কাজ না। আপনার সাথে করে আপনার বোনকে নিবেন বা ভাবি অন্য কাউকে নিবেন, তারা দেখবে। কিন্তু আমরা কি করি, মনে হয় যে একটা গরুর হাতের গরু দেখতেছি, মেয়েটার দাঁতটা দেখি, চুল বাইর করে দেখি। এটা কোনো সভ্যতা না, এটা কোনো সভ্য মানুষের পরিচয় না। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম একটা মেয়েকে সাধারণত বিবাহ করা হয় কয়টা জিনিস দেখে, 4টা জিনিস দেখে। এর মধ্যে দিনদারিতাকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। আর আমরা এগুলা তো দেখি, দিনদারিতাকে দেখি না। সর্বপ্রথম দেখি কি, মেয়েটা সুন্দর কিনা, এরপরে দেখি টাকা পয়সা আছে কিনা। আরো যে বিষয়গুলো দেখি ওটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা বিয়ের পরে মেয়ের বাড়ি থেকে পালকি সাজ দিতে পারবে কিনা, আম কাঁঠালের সময় আম কাঁঠাল দিতে পারবে কিনা, কোরবানির সময় একটা বড় সড় খাসি পাঠাতে পারবে কিনা, গরমকালে যখন বাঙ্গিয়ার তরমুজের সময় আসে বাঙ্গিয়ার তরমুজ দিতে পারবে কিনা, রমজান মাসে ইফতার দিতে পারবে কিনা, ঈদের সময় আসলে সেমাই চিনি দিতে পারবে কিনা। আর কি কি আছে, আর বহুত কিছু আছে না, আমরা এগুলা দেখি। সম্মানিত হাজিরিন, এগুলো নিয়ে যখন কথা বলি আমার মেজাজ একদম গরম হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। একটা বাবা তার মেয়েকে 14 থেকে 15 বছর 16 বছর পর্যন্ত লালন পালন করেছে, নিজের কলিজা ছাড়া ধন 15 বছর পরে আপনার কাছে তুলে দিচ্ছে। এই বাবার উপর আপনি কি করতেছেন, এরকম জুলুম করতেছেন, এই সমস্ত জিনিসটা এটা কোথায় পাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। কয়জন? 4 জন কন্যা সন্তান। এর মধ্যে শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন। ওই সময় হযরত আলীর কাছে কিছুই ছিল না। একটু মনোযোগ দিয়ে শুনেন, হযরত আলীর কাছে কি কিছুই ছিল না, শুধু তার একটা বর্ণ ছিল। কি ছিল? বর্ণ, লৌহ বর্ণ। আল্লাহ রাসূল বলছে যে তুমি এটাকে বিক্রি করে তুমি ফাতেমার কি করো, মোহর দাও। তো এখন তার মেয়েকে তার স্বামীর ঘরে পাঠাবে, ঘর সংসার করার জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন আছে না? তো হযরত আলী কিচ্ছু চান নাই, আল্লাহ রাসূল নিজ উদ্যোগে কিছু জিনিস হযরত আলীকে দিয়ে দিয়েছেন। একটা পানির মস্ক, তারপরে একটা খেজুর গাছের এই পাতার খাট, বা এভাবে কয়েকটা জিনিস দিয়েছেন। তো এখানে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো জিনিস চেয়ে নিয়েছেন? নেন নাই, আল্লাহ রাসূল নিজ উদ্যোগে দিয়েছেন। তো কোনো বাবা যদি নিজ উদ্যোগে কিছু দেয় সেটা নেওয়া যাবে, কিন্তু নিজেরা দাবি করা যাবে না। এরপর আর দাবি করে কি, মেয়ের পরিবারের কাছে আমাদের কোনো কিছু চাওয়ার নাই, আমাদের কোনো কি নাই, দাবি দেওয়া নাই। তবে বিবাহের সময় আমাদের 50-60 জন মেহমান আসবে, এই মেহমানগুলোকে কি করতে হবে, খাওয়াতে হবে। করেনি এমন দাবি? সম্পূর্ণ নাজায়েজ একটা দাবি। বিয়েকে কেন্দ্র করে যে খাবার খাওয়ানো হয় এটাকে বলা হয় ওলিমা। কি বলে? ওলিমা। ওলিমা করাটা সুন্নাত। আর ওলিমা কে করবে? ছেলে। বলেন ওলিমা কে করবে? ছেলে করবে। ছেলের বাড়িতে ওলিমা করবে, মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই। আর আমরা নির্লজ্জের মতো মেয়ের বাবার উপর চাপ সৃষ্টি করে বলে আমাদের 40-50 জন মেহমান আছে, তাদেরকে কি করতে হবে? খাওয়াতে হবে।
সম্মানিত হাজিরিন, দেখেন মেয়ের বাবার উপর আপনি তো এরকমটা দাবি করতে পারেন না, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ দাবি। আজকালকার আমাদের সমাজের মধ্যে এগুলো হওয়ার কারণে যখন কারো ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নেয় তখন তারা কি করে, বলে খরচ বাড়ছে। কি করে? খরচ বাড়ছে। মেয়েকে বোঝা মনে করে। কেন মনে করে? কারণ এই মেয়েকে বিয়ে দিতে গেলে বাবার 50,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা কি হবে, খরচ হবে। ইসলাম তো এত কঠিন করে নাই। মেয়ের বাড়ির পক্ষ থেকে আপনি যে জিনিসটা নিতে পারেন সেটা হচ্ছে মেয়ে। কি নিতে পারেন? মেয়ে, এছাড়া আর কোনো জিনিস না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কারণে আজকে বাপ মা যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তখন বলে কি, খরচ বাড়ছে। আমাদের মাথার মধ্যে অনেক বড় একটা বোঝা। ইসলাম তো মেয়েদেরকে বোঝা বানায় নাই, মেয়েদেরকে সম্মানিত করেছে। সেটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বিবাহের মধ্যে খরচ সবচেয়ে বেশি কম ওই বিবাহ সবচেয়ে বেশি বরকতময়। সুবহানাল্লাহ। যে বিবাহের মধ্যে কি খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত সবচেয়ে বেশি। তো মেয়ের বাড়ির পক্ষ থেকে এই সমস্ত জিনিস চাওয়া হয়, এটা যেমন অন্যায়, তেমনি ভাবে মেয়ের পক্ষ থেকে বিপুল পরিমাণে বড় অঙ্কের একটা কি করা হয়, কাবিননামা বা মোহর চাওয়া হয়, দাবি করা হয়, এটাও অন্যায়। মোহর হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। মোহর কিভাবে হবে? ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলের যদি কি থাকে 50,000 টাকা দেওয়ার কি থাকে, সক্ষম থাকে, তার মোহর 50,000 হবে। ছেলের সামর্থ্য আছে 50,000 টাকা দেওয়া, আপনি তার ধরলেন কয় লাখ, 5 লাখ হবে। আমরা মোহরটাকে বানিয়ে নিয়েছি বিবাহকে টিকিয়ে রাখার একটা হাতিয়ার। মোহরকে কি বানাইছি? বিবাহকে টিকিয়ে রাখার একটা হাতিয়ার। কথার কথা, মেয়ের মধ্যে ছেলের মধ্যে বিবাহের পরে কোনো ঝামেলা হলো, এই ছেলে কি করতে পারবে না, মোহরের ভয়ে এই মেয়েকে আর ছাড়তে পারবে না। কারণ তার সামর্থ্য ছিল 50,000, কাবিন করছে 5 লাখ, এই বেটা এখন 5 লাখ টাকা কোথা থেকে দিবে? তো এই যে আমরা মোহরকে বিবাহের হাতিয়ার বানাইছি, এটা থেকে মেয়ের জন্য খুব ভালো হবে? হবে না। কারণ যখন স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হবে, বনাবনি না হলে এই তো ইসলামের যেটা বিধান সেটা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে না, বনাবনি হচ্ছে না, তাহলে একজন আরেকজন কি করবে, তালাক দিয়ে দিবে। কিন্তু এই বেটা তো মোহরের ভয়ে তালাকও দিতে পারতেছে না, আবার এদিকে তার স্ত্রীর সাথে বনাবনি হচ্ছে না। তো এই স্বামী আর স্ত্রীর মধ্যে কখনো সুখে শান্তিতে বসবাস করা সম্ভব না। এই জন্য সম্মানিত হাজিরিন, মেয়ের বাড়ির থেকে যেমন যৌতুক নেওয়া যাবে না, তেমনি ভাবে ছেলের উপরও অতিরিক্ত মোহরের চাপ, বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। এরপরে আসেন পাত্রী দেখা প্রসঙ্গে। পাত্রী কে দেখবে? বলেন, পাত্রী কে দেখবে? ছেলে। বিয়ে করবে কে? ছেলে। পাত্রীও দেখবে ছেলে। আমরা কি করি, মেয়ে দেখতে গিয়ে হয়তো বন্ধুকে নিয়ে যাই, অথবা বাবা বা চাচা বা মুরব্বী কাউকে নিয়ে যাই, আর সবার সামনে মেয়েকে সাজিয়ে গুজিয়ে আনে, মেয়েকে কি করা হয়, প্রদর্শন করা হয়, দেখানো হয়। এটাও নাজায়েজ। শুধুমাত্র ছেলে যেহেতু বিবাহ করবে, ছেলের বিবাহের পরবর্তী তার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, এই জন্য সৌন্দর্যের কি আছে, একটা ব্যাপার স্যাপার আছে। তার নিজের কাছে যেন ওই মেয়েকে পছন্দ হয়, এটার জন্য তার ওই ছেলেকে মেয়ে দেখার কি আছে, অনুমতি দেওয়া আছে। কিন্তু তার বাবা, তার চাচা বা তার বন্ধু বান্ধব এরা কেন মেয়ে দেখবে? এরা কি মেয়েকে বিবাহ করবে নাকি? অনেকে মেয়ে দেখতে যায়, কয় আরে পরিবারের পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে না, আমার বাবার পছন্দ হলে না। আরে তোমার বাবার পছন্দ হলে কি করবে? তোমার বাবা কি এর সাথে সংসার করবে নাকি? তোমার পছন্দ হয় কিনা ওটা দেখো। ছেলের পছন্দ হইলেই কি সব ঠিক আছে, আর কোনো কিছু দেখার দরকার নাই। তো এই যে যারা কি করেন, নিজের ছেলেকে বিয়ে দিতে গিয়ে আগে মেয়েকে দেখেন, নিজে দেখেন, বা নিজের কোনো ভাইকে নিয়ে দেখান, বা কোনো বন্ধুদেরকে সাথে নিয়ে দেখতে যান, এরকম কোনোটা করায় জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটু বেশি সময় নিয়ে ফেললাম। বিবাহ সংক্রান্ত আমাদের সমাজে কি যে চলতেছে, বিবাহ একটা হচ্ছে ইবাদত। বিবাহ কি ইবাদত, কিন্তু এই বিয়ের আমরা বানাইছি গজব। বিয়ে কি বানাইছি? গজব। বিয়ে সংক্রান্ত আরো অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো বিয়ে সংক্রান্ত যে বিষয়গুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সংক্ষেপে বলতেছিলাম, একটা মেয়েকে বিবাহ করা হবে কয়টা জিনিস দেখে? 4টা জিনিস।
তার সম্পদ, তার সৌন্দর্যতা, তার বংশ আর দিনদারিতা। প্রাধান্য দিতে হবে কোনটা? দিনদারিতা। আর ছেলের মধ্যে কি দেখতে হবে? ছেলের মধ্যে দেখতে হবে আল্লাহ রাসূল বলেন মান খাতাবা ইলাইকুম ফাতারুনা ইলা দীনিহি ওয়া খুলুকিহি, তোমাদের কাছে এমন কোন ছেলে কি করলো? প্রস্তাব দিল যার আখলাক চরিত্র সম্পর্কে তোমরা কি সন্তুষ্ট, যার আখলাক চরিত্র সম্পর্কে কি তোমরা সন্তুষ্ট, তাহলে তার কাছে তোমাদের মেয়েকে কি করে দাও? বিবাহ করে দাও। ওয়াইলাম তাকুন, যদি তোমরা এমনটা না করো, তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদুন আযীম, তাহলে জমির মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাহলে ছেলের মধ্যেও কি করতে হবে? দিনদারিতা দেখতে হবে, আখলাক চরিত্র দেখতে হবে, আর মেয়ের মধ্যেও দিনদারিতা দেখতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।